মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর নীল নেই, সেখানে এখন শুধু ইরানি ক্ষেপণাস্ত্রের লাল আভা আর বারুদের গন্ধ। আজ সন্ধ্যায় যা ঘটল তা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তেল আবিবের বিলাসবহুল বহুতল ভবনগুলো এখন ধুলোয় মিশে যাচ্ছে, আর ইসরায়েলের বুক চিরে ধেয়ে আসছে একের পর এক ইরানি মিসাইল। কিন্তু এর মধ্যে ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পের সেই নাটকীয় ঘোষণা, আমরা জিতে গেছি। একদিকে যখন ইসরায়েলের রাজপথে রক্ত ঝরছে, অন্যদিকে তখন ট্রাম্প দাবি করছেন ইরান নাকি এখন আত্মসমর্পণের জন্য মরিয়া। গল্প কি এখানেই শেষ? একদম না। পর্দার আড়ালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি তবে ট্রাম্পের কানে জাদুর মন্ত্র জাপছেন? তিনি কি চাইছেন সরাসরি ইরানে মার্কিন স্থল অভিযান শুরু হোক? আজ খবরের ভেতরের খবর নিয়ে আমি থাকছি আপনাদের সাথে। তৈরি হয়ে যান, কারণ খবর সংযোগের টপ নিউজের আজকের এই ভিডিওটি মধ্যপ্রাচ্যের রাজনীতির মানচিত্র বদলে দেওয়ার গল্প বলবে। আজ সন্ধ্যায় ইসরায়েলি বুক চিরে ধেয়ে এলো ইরানি ক্ষেপণাস্ত্রের ঝাঁক। তেল আবিবের উপকণ্ঠ বেনি ব্রাক শহর মুহূর্তে রণক্ষেত্র পরিণত হয়। বিকট শব্দে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আকাশ বাতাস। একটি বহুতল ভবনের ব্যালকনি ধসে পড়ে, চুরমার হয়ে গেছে নিচের গাড়ি, ওপর তলার অ্যাপার্টমেন্ট ধসে মিশে গেছে নিচের তলার সাথে। এ হামলায় 23 বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার পেটে ও মাথায় গেঁথে গেছে ক্ষেপণাস্ত্রের তপ্ত স্প্লিন্টার। আহতদের মধ্যে রয়েছে আরো 6 জন। ইসরায়েলি বাহিনী মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 12 বার সতর্কতা জারি করলেও ইরানের এই অতর্কিত আঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক সুতোয় ঝুলিয়ে দিয়েছে। ইরান দাবি করছে এই হামলা অন্তত 25 জন হতাহত হয়েছে। ঠিক যখন ইসরায়েলের রাজপথে রক্ত ঝরছে, তখনই ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্পের স্বভাবজাত নাটকীয় ঘোষণা, যুদ্ধে আমরা জয়ী হয়েছি। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প দাবি করেছেন তেহরান এখন চুক্তির জন্য মরিয়া এবং তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা এখন ধ্বংসস্তূপ। তারা এতটাই বিপর্যস্ত যে একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে পারছে না। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন পর্দার আড়ালে জেডি ভান্স ও মার্ক রুবিওরা এক বিশাল পুরস্কারের লোভে ইরানকে আলোচনার টেবিলে বেঁধে ফেলেছেন। একদিকে শান্তির বলে, অন্যদিকে যুদ্ধের দামামা। পেন্টাগন তড়িঘড়ি করে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে তুখোর 82তম এয়ারবার্ন ডিভিশনের আরো 3000 মার্কিন সেনা, যেন আলোচনার টেবিলে বন্দুক ঠেকিয়ে শান্তি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। এরই মাঝে ফাঁস হয়েছে যুক্তরাষ্ট্রের 15 দফা গোপন শান্তির প্রস্তাবের খবর। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে ইরানকে টোপ দেওয়া হয়েছে, যদি তারা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয় এবং পারমাণবিক স্বপ্ন বিসর্জন দেয়, তবে তেহরানের উপর থেকে সব পাহাড় সম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। রাজনীতির এই সাপলুডু খেলায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ববাজারে। ট্রাম্পের আলোচনার খবরের পরপরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুড়মুড় করে পড়ে গেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে। যদিও ইরান এই আলোচনার খবরকে স্রেফ ভুয়া বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু বিশ্ব অর্থনীতি এখন ট্রাম্পের টুইট আর ইরানের ক্ষেপণাস্ত্রের গতির উপর নির্ভর করে দুলছে। মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একদিকে চলছে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব আর অন্যদিকে চলছে ট্রাম্পের কূটনৈতিক মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা। রক্তপাত নাকি চুক্তি শেষ পর্যন্ত জয় কার হবে তা সময় বলবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা এখন চরম বিস্ফোরক মুখ পর্যায়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর তার দাঁত ভাঙা জবাব দিলেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ও সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের মাটিতে এই ধরনের কোনো আঘাত আসলে তার পরিণতি হবে কল্পনাতীত ভয়াবহ, মানে কল্পনার চেয়েও ভয়াবহ, যেটা আমেরিকা ইসরায়েল কোনোদিন ভুলতে পারবে না। রেজাই মার্কিন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেন, শত্রুরা যদি কোনো ভুল করে তবে তাদের কেবল প্রতিহত করা হবে না, বরং পারস্য উপসাগরের অতল গহ্বরে ডুবিয়ে মারা হবে। তিনি ট্রাম্পের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সুন্দরভাবে কানেক্ট করতে পারেন। তাকে বলবো, যদি আঘাত করো তবে চোখের বদলে চোখ নয়, এবং চোখের বদলে মাথা নেওয়া হবে। রেজাই বর্তমান পরিস্থিতিকে ইরানের তৃতীয় বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে ইরানকে খণ্ড বিখণ্ড করার পশ্চিমা ষড়যন্ত্র রুখে দিয়ে
ইরানি জনগণ আজ যে ইস্পাত কঠিন ঐক্য দেখিয়েছে তা শত্রুদের জন্য যমদূত হয়ে দাঁড়িয়েছে। সাবেক প্রধান ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিটি ক্ষয়ক্ষতির পাই হিসাব এবং পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। যুদ্ধবিরতির জন্য তিনি 3টি প্রধান শর্ত দিয়েছেন। নাম্বার 1, ইরানের উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া। নাম্বার 2, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করা। ভবিষ্যতে ইরান আর কখনোই আক্রান্ত হবে না এই মর্মে আন্তর্জাতিক আইন নিশ্চিত প্রদান করা। ট্রাম্প নেতানিয়াহু আতাত আঞ্চলিক ষড়যন্ত্র। রেজাইর দাবি অনুযায়ী বর্তমান ট্রাম্প প্রশাসনের স্বাধীন নয়, বরং তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নতজানু দাসে পরিণত হয়েছে। তিনি সতর্ক করেছেন, ইসরায়েলের লক্ষ্য কেবল ইরান নয়, বরং নীল নদ থেকে ফোরাত পর্যন্ত বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করা। আরব দেশগুলোকে এই অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মার্কিন ইসরায়েলি এই আগ্রাসী ধারা এখন কানাডা থেকে ভেনেজুয়েলা পর্যন্ত নিজেদের আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখছে। মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার গুটি এখন চরম উত্তেজনার তুঙ্গে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্প যাকে আদর করে MBS ডাকে। পর্দার আড়ালের খবর বলছে, ইরানকে স্রেফ দমানো নয়, বরং দেশটিতে সরাসরি মার্কিন হামলা ও সেনা মোতায়েনের জন্য ট্রাম্পের উপর প্রবল চাপ সৃষ্টি করেছেন MBS। পর্দার আড়ালে কঠোর অবস্থান। প্রকাশ্যে রিয়াদ শান্তির কথা বললে নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী মোহাম্মদ বিন সালমান এখন অল আউট ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধের মেজাজে আছেন। গত এক সপ্তাহে ট্রাম্পের সঙ্গে একাধিক ফোন আলাপে তিনি পরিষ্কার জানিয়েছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে না ফেলা পর্যন্ত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি অসম্ভব। যুবরাজের ভয়ে সংঘাত এখন থামলেও ইরান ভবিষ্যতে আরো বিধ্বংসী রূপে সৌদি আরবের জ্বালানি ও নৌপথের উপর আঘাত হানবে। সৌদি যুবরাজ চাইছেন মার্কিন বাহিনী যেন সরাসরি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়। শুধু আকাশপথের হামলা নয়, প্রয়োজনে ইরানে সরাসরি মার্কিন স্থল অভিযানের পক্ষেও সওয়াল করেছেন তিনি। তার মূল লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে তেহরানের বর্তমান সরকারের পতন ঘটানো এবং পারস্য উপসাগরে সৌদি আধিপত্য নিষ্কণ্টক করা। গল্পটা কি তবে এখানেই শেষ, নাকি এটা কেবল এক মহাপ্রলয় শুরু? একদিকে যখন তেল আবিবের আকাশ ইরানি মিসাইলের আগুনে লাল হয়ে আছে, অন্যদিকে তখন হোয়াইট হাউসে বসে ডোনাল্ড ট্রাম্প আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফিসফাস কি কোনো নতুন মানচিত্র আঁকছে? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই দাবার বোর্ডে ট্রাম্পের বিজয় দাবি আর ইরানের চোখের বদলে মাথা নেওয়ার হুঁশিয়ারি, এই দুইয়ের মাঝে পিষ্ট হতে যাচ্ছে বিশ্ব শান্তি। সৌদি যুবরাজ কি সত্যি পেরেছেন ট্রাম্পের কানে যুদ্ধের মন্ত্র জপতে? মার্কিন বুট কি তবে এবার ইরানের মাটিতে পড়বে? যদি পড়ে, তবে সে আগুন শুধু তেহরানে নয়, পুরো পৃথিবীকে ছাই করে দিতে পারে। পরের ভিডিওতে আমি ফাঁস করব কারা আসলে এই যুদ্ধের আসল কারিগর আর কার পকেটে যাচ্ছে এই বারুদের মুনাফা। এখন আপনার পালা। আপনি কি মনে করেন ট্রাম্পের এই জয় কি স্রেফ ভাওতাবাজি, নাকি সত্যি ইরান এবার সাদা পতাকা ওড়াবে? সৌদি যুবরাজ কি ঠিক করছেন? আপনার মতামত কমেন্টে জানান, আমরা প্রতিটি কমেন্ট পড়ছি। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে। চোখ রাখুন খবর সংযোগে, কারণ সত্য এখানে লুকানোর সুযোগ নেই। ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।